Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear YouTube and Facebook friends. আজকে আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে ওয়ালটন 813 মিলিমিটার এইচডি রেডি টেলিভিশন মানে 32 ইঞ্চি টিভির একটি আনবক্সিং ভিডিও নিয়ে, যেটা আসলে এইচডি রেডি বলা হয়ে থাকলেও এখানে নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও সাপোর্ট করছে, ডলবি অডিও সাপোর্ট করছে, HDMI X3 সাপোর্ট করছে, USB পোর্ট সাপোর্ট করছে। সো যেটা বলা যেতে পারে যে এটাকে আমরা আসলে এইচডি স্মার্ট বলতে পারি। আসলে এখানে ওয়ালটন এইচডি রেডি কেন বললো, আবার এখানে আপনি আসলে নেটও ব্রাউজ করতে পারেন। সো আমার মতে এটাকে এইচডি স্মার্ট বলা দরকার, যেহেতু আমি এখানে নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও ইউজ করতে পারছি, সেটাকে আসলে এইচডি স্মার্ট বলা যেতে পারে। আর প্রাইসের ক্ষেত্রে যেটা বলবো, ওয়ালটন আমাদের পণ্য, এটা 32 ইঞ্চি টিভি, যেহেতু আমি ওয়ালটন কিনেছি সেহেতু এটার দাম পড়েছে 29,000 টাকা সামথিং। সো এই প্রাইস সেগমেন্টে আসলে এই ওয়ালটনটা কিনা যুক্তিযুক্ত হবে কিনা, এই রিভিউটা আমি কিছুদিন ইউজ করার পরে আমি আপনাদের সামনে দেব ইনশাআল্লাহ। চলুন দেখি আসলে আনবক্সিং করার পরে এর ভিতরে কি কি রয়েছে। আর এটা হচ্ছে সামনের সাইড, কভারের সামনের সাইড, যেটাতে আসলে বাংলাতে ওয়ালটন লেখা আছে এবং আমাদের পণ্য লেখা আছে। আর এটা হচ্ছে পিছনের সাইড, যেটাতে ইংলিশে লেখা রয়েছে ওয়ালটন ইটস আওয়ার প্রোডাক্ট অ্যান্ড এইচডি রেডি ডলবি অডিও এটসেট্রা এটসেট্রা, এবং এটাতে লেখা আছে এক্সপোর্ট কোয়ালিটি। সো লেটস উই স্টার্ট দ্যাট, এর ভিতরে কি রয়েছে এবং কি 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 ফিচার তারা দিয়েছে আমরা এটাকে আজকে একদম সরাসরি দেখিয়ে দেব। সো আমার ওয়াইফের সহযোগিতায় টিভিটি আনবক্সিং করা হলো এবং আনবক্সিং করার পরে আমরা টিভিটি পেয়েছি। টোটালি বিল্ড কোয়ালিটি আসলে আমি খুব বেশি ভালো বলবো না, আমি এখানে 100 এর ভিতর আসলে 65 to 60 দিতে যাচ্ছি, কারণ এই প্রাইস সেগমেন্টে এর থেকে ভালো টিভি অফার করছে সনি ব্রাভিয়া, হায়ার বেজেললেস। সো যেহেতু আমি এটাকে আমার এলাকার একটি দোকান থেকে কেনা হয়েছে, পাবনা সুজানগর থেকে। সো তারা আসলে ওয়ারেন্টি বলতে এটাই বলেছে যে এটা নেওয়ার পরে ওয়ারেন্টি থাকবে যতদিন আপনারা ইউজ করতে থাকবেন। কোনো আসলে টাইম টেবল, এখানে ডেটটা আসলে ফিক্স করা নেই। সো প্রথমেই আনবক্সিং করার পরে আমরা টিভির, এটা হচ্ছে সামনের সাইড, এটা হচ্ছে পিছনের সাইড। এখানে বেশ কিছু এখানে ওয়াল ফিটিংয়ের জন্য কিছু পজিশন রয়েছে। এখানে HDMI পোর্ট, তারপরে বিভিন্ন রকমের পোর্ট রয়েছে। আশা করি এটা অন্যান্য স্মার্ট টিভির মতোই আসলে, যেটা ইউজ করার মতো যে ফাংশন মোড সব কিছুই রয়েছে, এবং এটাকে মনিটর হিসেবেও ইউজ করা যাবে, প্লাস সিসি ক্যামেরাতে ইউজ করা যাবে, সব কিছুতেই। এর সাথে আমরা আরও পেয়েছি একটি স্মার্ট রিমোট, যেটাতে আসলে ভয়েস কন্ট্রোল সিস্টেম নেই, বাট মোটামুটি বিল্ড সিস্টেমটা ভালোই মনে হচ্ছে। এখানে কিছু ইকো ওয়াল হ্যাঙ্গার, যেটা আসলে ওয়ালের সাথে ফিট করে দেখার জন্য বিভিন্ন কিছু স্ক্রু, নাট এবং রয়্যাল প্লাগ, যেটা আমরা বলে থাকি, সেইগুলা। আর কেউ যদি ওয়ালে ইউজ করতে না চান তাহলে তারা স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন। চলুন দেখি আমরা টিভিটা সেট আপ করার পরে কীরকম হয় আপনাদের দেখাই। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন আসলে এর ভিডিওটা করতে যাচ্ছি যে স্টার্ট দেওয়ার পরে, এবং স্টার্ট দেই আমরা অন করি টিভিটা, দেখি কেমন ফিচার এতে দেওয়া রয়েছে। স্বাভাবিকভাবে এটা স্টার্ট হয়েছে। আর আগেই বলে রাখি, আমি আসলে এখন পর্যন্ত টিভিটা সেট করতে পারিনি ওয়ালের সাথে, তাই আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা ওয়ালে সেট করতে পারিনি, এমনি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। সো আমার যেহেতু ডিশ লাইন নেই, সো এখন আমি ডিশ লাইনের পোর্শনটা আসলে দেখাতে পারছি না।
আচ্ছা, আমরা আগে ইউটিউবটা দেখি কেমন। ও সরি, আগে ওয়াইফাইটা অন করে নিই। ওয়াইফাই যেহেতু আমার রাউটার রয়েছে, ওয়াইফাইটা কানেক্টেড ছিল। সো লেটস, দেখা যাচ্ছে ওয়াইফাইটা কানেক্ট থাকার কারণে ইউটিউবটা ভালো মতোই চলে এসেছে। আর ইউটিউব সেগমেন্ট এবং আমরা একটু সাউন্ড কোয়ালিটিটা দেখবো আসলে কেমন ছিল। এটা এভাবে আসলে সার্চ করতে হয় এখান থেকে। আমরা আসলে দেখবো যে কেমন ওয়াইফাইয়ের সাথে কেমন স্টার্ট হয়। ভলিউমটা ভালোই, আমি একটু টানবো। সো আমি যেটা দেখলাম যে ইউটিউবে আসলে শুরুতে যেভাবে স্টার্ট হয়েছিল এবং চলে মোটামুটি আর কি, যেহেতু বাংলাদেশি পণ্য। সো ওভারঅলি সাউন্ড কোয়ালিটি নিয়ে বলবো যে 60% আমার কাছে ভালো লেগেছে, টোটালি 100% ভালো লাগেনি। নেক্সট আমরা বিভিন্ন ফাংশনের দিকে যাওয়ার চেষ্টা করি যে কেমন হচ্ছে আসলে বিষয়টা। এটা হোম, দেখি এখানে কি আছে, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, ফেসবুক, টুইটার, মোর। এখানে স্মার্ট টিভি অ্যাপস আছে, কিডস আছে, স্ক্রিন কাস্ট আছে। মানে হচ্ছে এটা আমরা মোবাইল দিয়ে এখানে দেখতে পারবো। এটা একটা ভালো ফিচার আমি মনে করি, সকল স্মার্ট টিভিতেই এটা থাকে। এটা একটা নর্মাল ব্রাউজার রয়েছে। আর নেটফ্লিক্স দেখতে গেলে আমি যেটা জানি সেটা হচ্ছে সাবস্ক্রিপশন লাগবে, যেহেতু আমার সাবস্ক্রিপশন নেই সেহেতু আমি দেখতে পারবো না, সরি টু সে। এখানে বিভিন্ন পোর্ট টিভি হিসেবে ইউজ করা যাবে, টিভি এইচডিএমআই হিসেবে ইউজ করা যাবে, এইচডিএমআই টু। এইচডিএমআইয়ের 3টা পোর্ট রয়েছে, আমরা 3টাতে দেখতে পারবো, এবং এটা ইউএসবি পোর্টও ইউজ করা যাবে। এবং বিভিন্ন পিকচার দেখতে পারবো, আমরা মেমোরি কার্ড দিয়ে দেখতে পারবো বিভিন্ন প্রোগ্রাম, নেটওয়ার্ক, অ্যাবাউট মানে হচ্ছে এটার ভার্সন কত। নেক্সট আমরা দেখবো হচ্ছে সেটিংসে অ্যাবাউট রয়েছে। নেটওয়ার্ক সিস্টেমটা ওয়াইফাই এবং ইথারনেট ইউজ করা যাবে, আর ওয়েক অন ল্যান দুটাই ইউজ করা যাবে। প্রোগ্রামটা আসলে অনেক কিছু রয়েছে, যেহেতু আমি বিষয়গুলো সব জানি না জন্য আমি এটা স্কিপ করছি। অল টিউনিং, ডিটিভি ম্যানুয়াল টিউনিং, এটিভি ম্যানুয়াল টিউনিং। নেক্সট আসছে লক, এখানে লক সিস্টেম রয়েছে, পাসওয়ার্ড ইউজ করা যাবে, প্যারেন্টাল গাইডেন্স ইউজ করা যাবে। সেটিংসে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ওএসডি টাইম, এইচবিপিটিভি, লিঙ্ক সেট আপ টাইম, এনভায়রনমেন্ট ইউজ করা যাবে। সাউন্ড, এখানে মিউজিক রয়েছে, মুভি রয়েছে, স্পোর্টস রয়েছে, ইউজার রয়েছে। তা আমি ম্যাক্সিমাম সময় মিউজিক ইউজ করি, মাঝে মাঝে মুভিতেও ইউজ করি। নেক্সট আসছে হচ্ছে পিকচার, এখানে পিকচারের বিভিন্ন সেট আপ করা যেতে পারে, যেটা আমরা করে থাকি মোবাইলে মাঝে মাঝে, সেটা করা যেতে পারে। সো ডিয়ার ফ্রেন্ডস, আর ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না, কারণ আসলে লং ভিডিওগুলো আমি নিজেও ইউটিউব, ফেসবুকে দেখতে পছন্দ করি না। বাট আসলে যেহেতু এটা আনবক্সিং ভিডিও, সো এটা একটু দীর্ঘায়িত হয়েই যায়। সো এখানে এটার প্রাইস সেগমেন্ট ছিল হচ্ছে 29,500 টাকা আমার কাছ থেকে নিয়েছিল। সো আপাতত আনবক্সিং করে আপনাদেরকে দেখালাম, আর আপাতত 15 থেকে 20 দিন পর এটার একটা ইউজার রিভিউ নিয়ে আসবো যে এই প্রাইস সেগমেন্টে এটা কেনা যাবে কিনা, কিংবা এটা কেনা কতটা যুক্তিযুক্ত হবে। আর ওয়ালটন ফোন আমরা সবাই ইউজ করে থাকি, আর ওয়ালটন টিভিটা স্মার্ট টিভি হিসেবে কতটা অ্যাকসেপ্টেবল হবে, এটার রিভিউ আমি নেক্সট নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা যদি দেখতে চান, আমার প্রিভিয়াস ভিডিও রয়েছে এমআই রাউটার সম্পর্কে, এটা আমি করলাম হচ্ছে ওয়ালটনের স্মার্ট টিভি নিয়ে। সো
আপনাদের সবার সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।